আজকে আমি তোমাদেরকে করে দেখাবো দই চিকেন। এর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমি মিক্সি জার নিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা নিয়েছি, এর মধ্যে 20-25টা রসুন নিয়েছি। রসুনটা একটু বেশি নেবে, টেস্টটা ভালো হবে। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি নুন দেব, পরিমাণ মতো নুন দেব। এখানে ছোট চামচের 2 চামচ গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর এখানে আমি সর্ষের তেল দেব। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে ভালো করে আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এখানে রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কিছু পরিমাণে সর্ষের তেল এখানে দিয়ে দেব। এখানে 1 ইঞ্চি দারচিনি, 4টে এলাচ দিয়েছি, 4-5টা লবঙ্গ নিয়েছি, আর এখানে কিছুটা গোলমরিচ নিয়েছি, আর সাজিরা নিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, এটা আমি দিয়ে দেবো। এটা কিছুক্ষণ আমরা ভাজা ভাজা করে নেব। এখানে আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে আবার ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব। মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটাও চলে যাবে, তেলও ছেড়ে দেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়ামে রাখবে। এখানে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন 2 চামচ ধনের গুঁড়ো দেব, 1 চামচ জিরের গুঁড়ো দেব, একটু জল দিয়ে দেবো। আবার মশলাটাকে একটু মিশিয়ে নেব। এর মধ্যে আমি এখন টমেটো কেটে রেখেছিলাম, একটা বড় সাইজের টমেটো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে দেবো। আমরা মাংসের মধ্যে নুন দিয়েছি, এখানে একটু দেব, যেহেতু টমেটোটা দিয়েছি তো টমেটোটা তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সুন্দর আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা যেই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মাংসের মধ্যে মশলাটাকে মিশিয়ে নেব। এই সময় তোমরা গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে। মাংসের গা দিয়ে না প্রচুর জল বেরোবে, তো এই জন্য আমরা গ্যাসটাকে বাড়িয়ে দেব। এখানে আমাদের মশলার সঙ্গে চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে দই দিয়ে দেবো। যেহেতু দই চিকেন করছি, দইয়ের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। এখানে আমি 150 গ্রাম দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, ভালো করে দইটা মাখিয়ে দেবো এর মধ্যে। এখানে আমরা দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে হবে অবশ্যই, যেহেতু আমরা টক দই দিয়েছি এখানে আমার চিনি দিতে হবে। ব্যালেন্সের জন্য একটু চিনি দিতে হবে, এটা খুব স্পাইসি হবে খেতে। এবার আমরা ভালো করে মাখিয়ে মশলার সঙ্গে আমরা একটু ঢেকে দেবো। এবার আমরা 15 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা আমরা লো টু মিডিয়ামে রাখবো। আমাদের 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো। কিছুটা জল আছে, আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। এবার ভালো করে তারপরে নাড়াচাড়া করে একটু ঝোলটাকে কমিয়ে নেবো। এটা বেশি ঝোল লাগবে না করতে, এটা অল্প একটু ঝোল ঝোল থাকলেই হবে। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দেবো, আর ধনে পাতা কুচি কিছুটা দিয়ে দেবো। আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমাদের মোটামুটি এখানে দই চিকেন হয়ে গেছে। আপনারা এইভাবেও খেতে পারেন, আবার একটু স্পাইসি করার জন্য আমি এই জিনিসটা দিয়ে থাকি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্স দেবো, একটু টক ঝাল নোনতা সব রকমই হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। সার্ভ করে নেব ঢাকাটা তুলে।